সোমবার বেলা 3টে নাগাদ মাথাভাঙ্গা তৃণমূল মহিলা সংগঠনের পক্ষ থেকে মাথাভাঙ্গা 9 নম্বর ওয়ার্ড এলাকায় উন্নয়নের পাঁচালী কর্মসূচি অনুষ্ঠিত হলো। এই কর্মসূচির অঙ্গ হিসেবে এবারে বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলার বরাদ্দ বাড়িয়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং বিভিন্ন মানুষকে প্রচার করেন। এদিন 100 কণ্ঠে উন্নয়নের পাঁচালী অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল মহিলা সংগঠনের সভানেত্রী আসমিনা বেগম, কাউন্সিলর কবিতা রায় প্রমুখ। এদিন সেখানে মহিলারা জমায়েত হয় এবং সরকারের উন্নয়নের কথা বিভিন্ন মানুষকে জানানো হয়। আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের পাশে থাকার আহ্বান জানান। মাথাভাঙ্গা থেকে উৎপল অধিকারী রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এটা আমাদের রাজ্যের নেতৃত্বে, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের উন্নয়নের পাঁচালী, যেটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছর যে উন্নয়ন, সেই উন্নয়নকে সামনে রেখে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে এই উন্নয়নের পাঁচালীকে নিয়ে আমাদের পাড়া বৈঠক এবং সামনে বিধানসভা নির্বাচনকে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা পাখির চোখ হিসেবে নির্বাচনকে আমরা দেখছি যে মাথাভাঙ্গা বিধানসভা থেকে শুরু করে মাথাভাঙ্গা শহর থেকে শুরু করে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়যুক্ত করে ওনাকে উপহার হিসেবে দিতে চাই তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে। এই জন্য কি টোটাল জায়গায় হচ্ছে, টোটাল ওয়ার্ডে হচ্ছে? হ্যাঁ, এটা 12টা ওয়ার্ডে আমাদের প্রথম দ্বিতীয় ধাপ হয়ে গেছে, আবার তৃতীয় ধাপ চলছে। এটা কি নির্বাচন পর্যন্ত চলবে? হ্যাঁ, নির্বাচন পর্যন্ত এই উন্নয়নের পাঁচালী আমাদের নির্বাচন পর্যন্ত আমাদের চলবে। আমার নামটা? আমার নাম আসমিনা বেগম। কোন পদে? আমি মাথাভাঙ্গা সর্বলোক মহিলা প্রেসিডেন্ট।